আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মুজিবুর রহমান। ওয়েলকাম টু মুজিব টেক ইউটিউব চ্যানেল। ডিয়ার ভিউয়ার্স, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। তো টুডে যে টপিক, সে টপিকটা হচ্ছে মাইক্রোসফট এক্সেলের মাধ্যমে কিভাবে যে কোনো সংখ্যার গড় এবং সর্বোচ্চ এবং সর্বনিম্ন সংখ্যা বের করবেন, সেই প্রসেসটা এই টিউটোরিয়ালে শেয়ার করব। তো ডিয়ার ভিউয়ার্স, আমার চ্যানেলে যদি প্রথম ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে নেক্সট ভিডিও পেয়ে যান সবার আগে। এবং অলরেডি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। নতুন নতুন টিপস এন্ড ট্রিক্স পেতে মুজিব টেক চ্যানেলের সাথে কানেক্টেড থাকুন। সো লেটস গেট স্টার্টেড। এই টিউটোরিয়ালে শেয়ার করব মাইক্রোসফট এক্সেলে কিভাবে যে কোনো সংখ্যার গড় বের করবেন, যেটা এভারেজ, এবং সবচেয়ে বড় সংখ্যা কিভাবে বের করবেন, ম্যাক্সিমাম, এবং ছোট সংখ্যা মিনিমাম, এবং এখানে কতগুলো সংখ্যা আছে সেটা কিভাবে বের করবেন। তো সেটা টোটালি দেখিয়ে দিব। তো এখানে আমরা কিভাবে আমরা গড় বের করতে হলে যে সাধারণত যে নিয়ম করি সেটা হচ্ছে, এখানে হচ্ছে 1 2 3 4 5 পাঁচটা সংখ্যা। তো প্রথমে আমরা এই পাঁচটা সংখ্যাকে যোগ করতে হবে। যোগ করার পর এই পাঁচটা সংখ্যা এর মানে 5 দিয়ে ভাগ করতে হবে। তো এগুলোই ভাগ করার পরে যে সংখ্যাটা বের হবে সেটাই হচ্ছে এগুলোর গড় বা এভারেজ। তো এক্সেলে কিভাবে করবেন সেটা দেখাবো। অনেক ক্ষেত্রে বড় সংখ্যার বের করতে হয়, তো এটা আমি ফর এক্সাম্পল দেখানোর জন্য কিছু কিছু ছোট সংখ্যা নিয়েছি, যেটা অতি সহজেই বোঝাতে পারি। তো এগুলোর গড় বের করতে হলে অথবা এভারেজ বের করতে হলে এখানে কার্সারটা রাখতে হবে। রাখার পর আমরা এখানে একটা অপশন দেখতে পাচ্ছি অটো সাম। তো তীরের মতো যে আইকনটা আছে সেখানে আমরা প্রেস করব। প্রেস করার পর এখানে আমরা দেখতে পাচ্ছি এভারেজ, তো সেখানে প্রেস করব। তো এখানে আমরা সাধারণত যেভাবে যোগ করি, যোগ করতে হলে ইকুয়াল টু দেওয়া লাগে, দেওয়ার পর সাম লিখতে হয় এবং সংখ্যাগুলোকে সিলেক্ট করতে হয়। তো এটা হচ্ছে সহজ পদ্ধতি। এখানে যদি আমরা ক্লিক করি তো অটো চলে আসবে। তো ক্লিক করার পর এখানে ইকুয়াল টু এভারেজ, পরে এখানে হচ্ছে যে কলামে বা সেলে আছে সেটা হচ্ছে G2 এ আছে, দেন এটা হচ্ছে G6 এ আছে। তো এই ফর্মুলা অথবা সূত্র চলে আসলো। তো আমি জাস্ট এখানে এন্টার প্রেস করব, তাহলে আমাদের ফলাফল বা এভারেজটা পেয়ে যাব। তো প্রেস করলাম, করার পর আনসার হচ্ছে 5। তো এখানে হচ্ছে 8 আর 8 16, আর 3 19, আর 4 23, আর 2 25। তো যোগফল হচ্ছে 25, আর সংখ্যা হচ্ছে 1 2 3 4 5টা। তো 5 দিয়ে আমরা যদি সাধারণত ভাগ দিই তাহলে অ্যান্সার হবে 5। তো এভারেজটা আমরা বের করে নিলাম। এভাবেই এভারেজ বের করতে হয়। তো এখন দেখাবো কিভাবে ম্যাক্সিমাম সংখ্যা তো বা সর্বোচ্চ সংখ্যা সেটা কিভাবে বের করবেন। সবচেয়ে বড় সংখ্যা এখানে কত আছে সেটা কিভাবে বের করবেন। করতে হলে এখানে কার্সারটা রাখবেন, রাখার পর আবার সেখানে যাবেন অটো সাম, প্রেস করার পর এখানে দেখতে পাচ্ছেন ম্যাক্স, দ্যাট মিনস ম্যাক্সিমাম, সেখানে প্রেস করব। তো করার পর চলে আসলো, দেন এন্টার প্রেস করব। করার পর আমি দেখতে পাচ্ছি এখানে সবচেয়ে বড় সংখ্যা বা ম্যাক্সিমাম সংখ্যাটা হচ্ছে 8, এর জন্য এখানে 8 চলে আসলো। তো এভাবেই আমরা ম্যাক্সিমাম অথবা সর্বোচ্চ সংখ্যাটা বের করতে পারি। এটা আবার ডিলিট করলাম। করার পর এখন আমি দেখতে চাচ্ছি যে সবচেয়ে ছোট সংখ্যা অথবা মিনিমাম সংখ্যাটা কত সেটা কিভাবে বের করব। বের করতে হলে এটা আমরা তো সাধারণত বুঝতে পারছি যে ছোট সংখ্যা কত হবে। অনেক ক্ষেত্রে এক্সেলে অনেক কিছু লেখা থাকে বা অনেক বড় ধরনের অঙ্ক করতে হয়, তখন বের করতে সমস্যা হয়। তো এটা ছোট সংখ্যা বা মিনিমাম সংখ্যা বের করতে হলে আবার যেতে হবে অটো সাম। যাওয়ার পর এখানে আমি দেখতে পাচ্ছি মিন, MIN মিন, যেটা মিনিমাম, সেখানে প্রেস করব। করার পর এন্টার প্রেস করব। তো এখানে সবচেয়ে ছোট সংখ্যা বা মিনিমাম সংখ্যাটা হচ্ছে 2, এর জন্য 2 চলে আসলো। তো এখন যদি আমি এখানে 1 প্রেস করি, দেন এন্টার প্রেস করি, তাহলে সবচেয়ে ছোট সংখ্যা যেটা হচ্ছে 1 চলে আসলো। তো এভাবেই বের করতে পারবেন মিনিমাম সংখ্যা বা সবচেয়ে ছোট সংখ্যা। তো এখন আমি চাচ্ছি যে এখানে কয়টা সংখ্যা আছে সেটা বের করতে হলে আবার সামে প্রেস করব, কাউন্ট নাম্বারস, তো দেন এন্টারে প্রেস করব। তো এখানে হচ্ছে সংখ্যা 5টা, এর জন্য 1 2 3 4 5, 5টা চলে আসলো। তো এইভাবেই আপনি এক্সেলে এভারেজ অথবা গড় বের করতে পারবেন
ম্যাক্সিমাম অথবা সর্বোচ্চ সংখ্যা, মিনিমাম অথবা সর্বনিম্ন সংখ্যা বের করতে পারবেন এবং সেখানে বা এখানে কয়টা সংখ্যা আছে সেগুলো বের করতে পারবেন এই মেথড অনুযায়ী। আশা করি বুঝতে পেরেছেন। থ্যাংক ইউ সো মাচ। ডিয়ার ভিউয়ার্স, আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওগুলো আপনাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। লাইক, কমেন্ট এন্ড শেয়ার মাস্ট। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।